নমস্কার বন্ধুরা, আজকে আমরা সব বাঙালিদের ভীষণ প্রিয় সর্ষে বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার হয়। আর আপনারা যে কোনো নিরামিষ দিন এটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তার জন্য সবার প্রথমে নিয়েছি এখানে হলুদ সর্ষে। আমি হলুদ সর্ষে 2 চামচ নিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, আর দেব 1 চামচ পোস্ত, আর নিয়েছি 4টা কাজু। এবার এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য, তাহলে সর্ষেগুলো ফুলে নরম হয়ে যাবে। তখন আমি এগুলোকে বেটে নেব। আর সর্ষেগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আপনারা যদি ধোয়া না থাকে তাহলে সর্ষেগুলোকে ধুয়ে নেবেন। আর এখানে নিয়েছি বেগুন, বেগুনটাকে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। প্রথমে বোটার সাইডটা কেটে বাদ দিয়ে দেব। এবার আমি পিস করে কেটে নিচ্ছি। বেগুনের পরিমাণটা আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি, বেশি পাতলা হলে ভেঙে যাবে। আমি একটা বেগুন কেটে নিয়েছি, আর আজকে আমি রেসিপিটা একটা বেগুন দিয়েই করব। আপনারা চাইলে 2টা বেগুন দিয়েও করে নিতে পারেন। এখন মাঝখান থেকে ফালি করে দিয়েছি, তাহলে তেল মশলাটা ভেতরেও খুব ভালো করে ঢুকবে। এভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখন মেখে নেব। আমি বেগুনগুলোকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এখন আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, তাহলে বেগুনের গায়ে ভালো করে লবণ হলুদটা ঢুকবে। সর্ষে পোস্ত 5 মিনিট ভিজিয়ে নিয়েছি। এখন এর জলটা ঝরিয়ে নেব। এতটা জল সহ তো বাটা যাবে না, সেজন্য ঝরিয়ে নিচ্ছি। এবার শিলপাটাতে নিয়ে নেব। দিয়ে দেব সামান্য লবণ। অল্প লবণ দিয়ে বাটলে সর্ষে বাটার পরে তেতো হবে না। এখন এগুলোকে বেটে নেব। আমি তো শিলপাটাতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারেন। তবে শিলপাটাতে বেটে নিলে কিন্তু মশলাটা খুব মসৃণ হবে। আমি মশলা ভালো করে বেটে নিয়েছি। আর দেখুন বাটার পরে এরকম মিহি হয়েছে। এখন একটা বাটিতে উঠিয়ে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টা টমেটো। টমেটোগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি, যেহেতু পেস্ট করব। খুব সুন্দর করে হয়ে যাবে বড় করে কেটে নিলেও। আর নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর নিয়েছি অল্প আদা, এটাকেও দিয়ে দেব। দিয়ে দেব সামান্য জল। জলের পরিমাণটা এখানে খুব বেশি লাগবে না, অল্প দিলেই ভালো করে পেস্ট হয়ে যাবে। এখন ঢেকে এটাকে পেস্ট করে নেব। বেগুনগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিটের মতো হয়ে গেছে। ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বেগুনগুলো আমি কিন্তু কাটার পরে একটুকু জল লাগাইনি, তবুও কতগুলো জল বেরিয়েছে। এখন এই জলটাকে ফেলে দেব। এই জলটা যদি বের করে ফেলে দেন তখন কিন্তু রেসিপিটা খুব মজার হবে, মানে খেতে খুব সুস্বাদু হবে। আর কতটা সফট হয়েছে বেগুনগুলো। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে নেড়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার বেগুনগুলোকে দিয়ে দেব। কড়াইতে যে কয়টা ধরবে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একবারে হয়ে গেছে, একসঙ্গেই ভেজে নেব। আমি বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে খোলা অবস্থায় ভেজে নেব, তাহলে খুব ভালো করে ভাজাটা হবে। আর যদি ঢেকে দেই তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে বেগুন। 1 মিনিট পর বেগুনগুলোকে উল্টে দেব। আর এগুলোকে উল্টে পাল্টে সব দিক থেকে লাল লাল করে ভেজে নেব।
বেগুনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন ভাজার পরে এরকম হয়েছে কালারটা। এখন এগুলোকে নামিয়ে নেব। কড়াইতে যে তেলটা রয়ে গেছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব 2টা চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটাকে মোটামুটি 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো বাটা। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী, মানে বেগুন যতটুকু নেবেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আর এর মধ্যে যে জলটা রয়েছে এটাকে পুরোপুরি শুকিয়ে নেব। টমেটো বাটা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর কাঁচা সেন্টটা চলে গেছে। আর এই দেখুন টমেটো গ্রেভিটা একদম দানা দানা হয়ে গেছে। জলটা যখন শুকিয়ে যায় তখনই কিন্তু মশলার গ্রেভি এরকম দানা দানা হবে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। মশলাও কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবার সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়ে দেব সামান্য জল। অনেকটাই শুকনো আছে সেজন্য একটু পাতলা করে নেব, তাহলে আমাদের মশলার সঙ্গে কষাতে ভালো হবে। আর এদিকে মশলা দিয়ে মোটামুটি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। বাটিটা ধুয়ে দিয়ে দেব জল। এখন নেড়েচেড়ে ভেজে নেব। সর্ষে পোস্ত দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আবারও তেলটা ছেড়ে দিয়েছে। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি কষানো যাবে না, তখন কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দেব সামান্য জল। এবার গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। খুব সহজ একটা রান্না, ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এখন গ্রেভির সঙ্গে খুব হালকা হাতে মিশিয়ে নেব, যেহেতু বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর উপর থেকে এভাবে আমি একটু গ্রেভিটা দিয়ে দেব। বেগুন দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য চিনি। এবার নেড়ে মিশিয়ে নেব। দেখুন সর্ষে বেগুনের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতেই শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। আপনারা যদি বাড়িতে বানিয়ে পরিবেশন করেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।